কেন পাকিস্তানকে কোটি কোটি টাকা ঋণ? ভারতের কড়া বার্তার পর মুখ খুলল আইএমএফ। গত কয়েকদিন ধরে ভারতের কড়া বার্তা সহ্য করে এবার মুখ খুলল আন্তর্জাতিক অর্থভাণ্ডার অর্থাৎ আইএমএফ। হ্যাঁ, পাকিস্তানকে $1 বিলিয়ন ঋণ আইএমএফ লোন দেওয়াতে শুরু হয়েছে বিতর্ক। আর তারই মাঝে আইএমএফ জানিয়েছে পাকিস্তান সমস্ত নির্ধারিত শর্ত পূরণ করাতেই তাদেরকে ঋণ দেওয়া হয়েছে। তবে এই ঋণ এমন সময় দেওয়া হয়েছে যখন ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকি এই পরিস্থিতিতে সন্ত্রাসের দেশের সীমান্তেও চরম গোলাগুলি শুরু হয়। আর ঠিক এরই মধ্যে আইএমএফ থেকে $2.1 বিলিয়ন ঋণ মঞ্জুর করাতে ভারত বিষয়টি নিয়ে সরব হয়েছিল। ভারতের আপত্তি কোথায়? ভারত সরকারের তরফ থেকে আইএমএফের এই ঋণ দেওয়াকে সন্ত্রাসের দেশকে সাহায্য করা বলেই অভিযোগ তোলা হয়। হ্যাঁ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান যে দেশ ভারতের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী হামলা চালায় তাদেরকে ঋণ দেওয়া মানেই সন্ত্রাসকে পরোক্ষভাবে অর্থ যোগানোর মতো। তবে ভারতের আপত্তির পরও আইএমএফ তাদের জায়গা থেকে সরে আসেনি। আইএমএফের যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজ্যাক জানিয়েছেন, আমাদের বোর্ড মনে করে পাকিস্তান সমস্ত শর্ত পূরণ করেছে আর সেই কারণেই তাদেরকে ঋণ অনুমোদন করা হয়েছে। আইএমএফের 11টি শর্ত। তবে এই ঋণ পাওয়ার জন্য আইএমএফের পাকিস্তানের উপর বড় সড়ো 11টি শর্ত চাপিয়ে দিয়েছিল। আর সেগুলি পূরণ করাতেই ঋণের সবুজ সংকেত পেয়েছে এই কাঙালের দেশ। শর্তগুলির মধ্যে রয়েছে সংসদে 17.6 ট্রিলিয়ন টাকার বাজেট পেশ করতে হবে, বিদ্যুৎ বিলে সারচার্জ বাড়াতে হবে, 3 বছরের পুরনো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, 2027-এর পরে অর্থনীতি নিয়ে পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, 2035 সালের মধ্যে সব রকমের স্পেশাল টেকনোলজি জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের রেস্ট্রিকশন তুলে নিতে হবে। এক কথায় ভারতের দৃষ্টিতে পাকিস্তান এখন সন্ত্রাসের আঁতুড়ঘর। এমতো অবস্থায় আইএমএফের ঋণ দিয়ে শুধুমাত্র পাকিস্তানকে সাহায্য করেনি, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার হুমকি বানিয়ে তুলেছে। এখন দেখার ভবিষ্যতে আইএমএফ ভারতের বক্তব্যকে ঠিক কতটা গুরুত্ব দেয়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।